আজকাল বর্তমান আমাদের উপর এত বিপদ আপদ চাপার কারণ কি? কারণ একটাই, আমাদের মধ্যে অশ্লীলতা। বাড়িতে অশ্লীলতা, মোবাইল খুললেই অশ্লীলতা, টিভিতে অশ্লীলতা, রাস্তাঘাটে অশ্লীলতা, বাজার মার্কেটে অশ্লীলতা, যেখানে আপনি যান সেখানে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেঠিক? এখন মানুষ নিজের ইচ্ছা মতো চলাফেরা করে। তার মানে বিশ্ব নবী বলছেন, ইচ্ছা মতো চলে যে জাহান্নামে যাবে সে, নিজের মন গড়া মতো চলে যে জাহান্নামে যাবে সে। একমাত্র চলতে হবে তারই নির্দেশ ক্রমে, তিনি আমাদের মাবুদ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন ব্যক্তি, আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে যেই দিক নির্দেশনা দান করেছেন, সে অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে পৌঁছতে পারবো বলি ইনশাআল্লাহ। আর যদি এই দুই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ পন্থা বাদ দিয়ে পৃথিবীর মানুষের মতামত, পৃথিবীর মানুষের দিক নির্দেশনা নিজের জীবনে যদি বাস্তবায়ন করি, কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না। এক নম্বর অশ্লীলতার কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটা এখন বর্তমান আমাদের দেশে চলছে, সেটা হলো মিথ্যা। সেটা কি? 24 ঘন্টা আমরা মিথ্যার মধ্যে নিমজ্জিত। সত্য যেন বলতেই মনে চায় না আমাদেরকে, ঠিক কিনা? মোবাইলে বলবেন কই আছি ভাই, এখনো আমরা পাইকেট দিবাতে চানগাঁও আয় পড়ছি, ঠিক কিনা? মিথ্যা কথার একটা যন্ত্রই হচ্ছে মোবাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। মহান রব্বুল আলামিন পৃথিবীর ঈমানদারদেরকে ডাক দিলেন, হে পৃথিবীর ঈমানদার লোকেরা, মুত্তাকিন লোকেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি রব্বুল আলামিনকে ভয় করে চলো। আমি এমন একজন প্রতিপালক, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন চলে আসবে, যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গতকাল শুক্রবার জুমার দিন পৃথিবীর মানুষকে ভূমিকম্পের মাধ্যমে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছি জুমার দিন, জুমার দিন এই পৃথিবী ধ্বংস করে দিব। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম সংক্ষিপ্ত ভূমিকম্পের মাধ্যমে, তোমরা সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আর সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলিও না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিসকে কবুল করেন না। ইন্নাল্লাহা আমারুল মুমিনিন ওয়া আমারা বিহাল মুরসালিন আন তুআদ্দু ইয়া রাব্বি মাতআমুহু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারামান নাস্তাজাব লাহু। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, দেখো দেখো, ওই যে একটি লোক দুই হাত আসমানের দিকে তুলে রব্বি রব্বি, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকছে, মাতআমুহু হারাম। হে আমার সাহাবীরা, ওই ব্যক্তি যে খাবার খায়, এই খাবারটি হারাম। ওই ব্যক্তির বাড়িতে যত রকমের খাবার তৈরি করা হয়েছে, সমস্ত খাবার হারাম টাকা দিয়ে গঠিত। বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাশরাবুহু হারাম। ও আমার সাহাবীরা, বলো, ওই ব্যক্তির বাড়িতে সামা করা রয়েছে, টিউবওয়েল রয়েছে, যেই পানি তিনি পান করে, গিলাস দ্বারা পান করে, এই পানি হারাম টাকা দিয়ে গঠিত, এই সামা হারাম দিয়ে গঠিত। আমার সাহাবীরা, শুনে রাখো, মালবাসু হারাম, লোকটির শরীরে একটি পোশাক রয়েছে, যেই পোশাকটি তিনি পরিধান করে রয়েছেন, যেই পাঞ্জাবি আছে, যেই শার্ট আছে, যেই
টুপি লোকটির শরীরে আছে এটা হারাম দ্বারা গঠিত, অগুজিয়া বিল হারাম, এমনকি তার রক্ত মাংস টাকা হারাম দিয়ে গঠিত। আন্না ইস্তিজাবুলাহু, ও আমার সাহাবীরা বলো বলো তার দোয়া কি কবুল করবেন? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনদিন পৃথিবীর কবুল করেন না। এই জন্য পবিত্র হতে হবে। পৃথিবীর মানুষ মিথ্যা কথা বলে যত টাকা পয়সা ইনকাম করছো, এই অশ্লীলতা তোমার জীবনে যা করছো, আল্লাহ রাব্বুল আলামিন কিছুই কবুল করবেন না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। লিল্লাহে তাকবীর। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। কে? জোরে বলেন কে? আবার তোমারও কেউ থাকবে না তখন থাকবেন তিনি। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মায়ের বুকেতে। সে আল্লাহ রে কেমনে ভুলে থাকো, আমার বুঝে আসে না রে বান্দা। আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা, আল্লাহকে ডাক। লিল্লাহি তাকবীর। তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। মাঝে মধ্যে তাকবীর দিয়েন, তার কারণ শয়তান এসে কিছুক্ষণ পরে বলবে চ একটু চা খেয়েছি, বিড়ি সিগারেট খেয়েছি। বলেন ঠিক না বেঠিক? এজন্য তাকবীরাতুল ওয়াহিদা, বিশ্বনবী বলছেন কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, গোটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, একবার আল্লাহু আকবার বলার সমপরিমাণ নেকি হবে না? বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, সদা সত্য কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি সত্য কথা বলো, আমি রব্বুল আলামিন তোমাকে 3টি পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমি আল্লাহ যে পুরস্কার দান করব, ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নম্বর পুরস্কার হলো তুমি যদি সদা সত্য কথা বলো, আমি রব্বুল আলামিন তোমার জীবনে যত আমল রয়েছে সব আমলগুলোকে সংশোধন করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 2 নম্বর পুরস্কার আমি রব্বুল আলামিন বলছি, তুমি যদি সত্য কথা বলো, সত্যের উপর তোমার জীবন পরিচালনা করো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনে যত পাপ রয়েছে আমি রব্বুল আলামিন সমস্ত পাপকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাইয়িতিল্লাহা ওয়া রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে নাই, রাসূল আমাদের মধ্যে নাই, আমরা কার আনুগত্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের ভেতরে যিনি নেতা, তোমাদের মধ্যে যিনি আমির, তার আনুগত্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর এটাই তোমাদের জন্য সফলতা। এই সফলতা তোমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের 8টি দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দাড়ি কাটা, দাড়ি চাচা সবই যে হারাম। জোরে তাকবীর দেওয়া যাবে তো? আরো
ঘুমায়ো না নয়ন মেলিয়া অলসতার জালে, এমনি করে সব কিছু তোমার চলে গেল রসাতলে। অলস্য জড়তা করো পরিহার, অলস্য জড়তা করো পরিহার, জাগো জাগো দেখি একবার, তুমি যে খালেদে তারিকে মুসা, তুমি যে খালেদে তারিকে মুসা, তুমি বীর আলী হায়দার। তাকবীরের ওই বজর মিনাদে, তাকবীরের ওই বজর মিনাদে, কাঁপাও আরেকবার দুঃস্ব দুর্বেঈমান, দুঃস্ব দুর্বেঈমান। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ সময় থাকা যাবে না? কিছুক্ষণ সময় থাকবেন? এই যে কতক্ষণ থাকবেন? শেষ পর্যন্ত থাকবো বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অশ্লীলতা। বিশ্ব নবী বলেছেন অশ্লীলতা যত বেড়ে যাবে, করোনা ভাইরাসে যত মানুষ পৃথিবী থেকে মারা যায় নাই, তার চেয়ে বেশি বর্তমান মারা যাচ্ছে ডেঙ্গু জ্বরে। বলেন ঠিক না বেঠিক? আজকে মেডিকেল গুলোতে যেয়ে দেখেন, ডেঙ্গুতে হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে মারা যাচ্ছে, যেটার উৎপত্তি কোথায় আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন পৃথিবীর মানুষ যত অশ্লীলতার দিকে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন এমন গজব আযাব নাজিল হয়ে যাবে, পৃথিবীর মানুষের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে।